কখনো ভেবে দেখেছো, সব কথার জবাব দিতে হয় না, সব প্রশ্নের উত্তর দিতে হয় না, আর সব অপমানের প্রতিশোধ কথাই নিতে হয় না। চুপ থাকা দুর্বলতার চিহ্ন নয়, চুপ থাকা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা বেশি কথা বলে, বরং তারা যারা ঠিক সময়ে চুপ থাকতে জানে। নাম্বার 1, চুপ থাকা মানে নিজের শক্তি বাঁচিয়ে রাখা। যখন তুমি অকারণে তর্কে জড়াও, মানুষের কথায় রাগ করো, অন্যের নেগেটিভ কথার জবাব দিতে যাও, তখন তুমি ধীরে ধীরে নিজের মানসিক শক্তি হারাও। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজের শক্তি নিজের কাছে রাখো। আর মনে রেখো, শক্তি জমিয়ে রাখাই সফল মানুষের অভ্যাস। নাম্বার 2, চুপ থাকা মানুষকে আসল রূপ দেখায়। তুমি যখন চুপ থাকো, মানুষ নিজেরাই কথা বলে, নিজেদের মুখেই নিজেদের চরিত্র প্রকাশ করে। যে মানুষটা তোমাকে ছোট করে, সে তোমার নীরবতার মধ্যেই ধরা পড়ে। তাই সবসময় প্রমাণ দিতে চেও না, চুপ থাকো, সময়ই প্রমাণ দেবে। নাম্বার 3, চুপ থাকা মানসিক শান্তি আনে। অতিরিক্ত কথা, অতিরিক্ত ঝামেলা, অতিরিক্ত ব্যাখ্যা, অতিরিক্ত কষ্ট। চুপ থাকলে 1, মাথা হালকা থাকে, 2, মন শান্ত থাকে, 3, ঘুম ভালো হয়, 4, সিদ্ধান্ত পরিষ্কার হয়। যে মানুষটা সব বিষয়ে চুপ থাকতে পারে, যে মানুষটা ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে, আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 4, চুপ থাকা মানে হার মানা নয়। অনেকে ভাবে চুপ থাকলে মানুষ দুর্বল ভাববে। না, সব লড়াই জেতা হয় মুখে নয়, কিছু লড়াই জেতা হয় ধৈর্য দিয়ে। মনে রেখো, সিংহ গর্জন করে না সব সময়, নদী শব্দ না করেই গভীর হয়, গভীর মানুষ কম কথা বলে। নাম্বার 5, চুপ থাকা শিখিয়ে দেয় কে আপনার কে নয়। যখন তুমি চুপ থাকো, অনেকে দূরে সরে যাবে, এতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যিকারের ফিল্টার। যারা শুধু তোমার কথা শুনতে চায় কিন্তু তোমার নীরবতা সহ্য করতে পারে না, তারা কখনোই তোমার মানুষ ছিল না। নাম্বার 6, চুপ থাকা ভবিষ্যতে দরজা খুলে দেয়। তুমি যত কম কথা বলবে, তত বেশি ভাববে, তত বেশি শিখবে, তত বেশি বুঝবে। আজ তুমি চুপ আছো, কাল তোমার সাফল্যের কথা বলবে। মানুষের সামনে কথা বলার দরকার নেই, সময়ের সামনে নিজেকে তৈরি করাই যথেষ্ট। অবশেষে আমি বলতে চাই, সব কথার উত্তর দিও না, সব আঘাতে প্রতিক্রিয়া দিও না, সব মানুষকে গুরুত্ব দিও না। চুপ থাকো, কারণ চুপ থাকাটাও এক ধরনের জবাব। আজ যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাবছে, কাল তারাই তোমার সাফল্যের সামনে চুপ থাকবে।